ক্লাস 9-10 শিক্ষার্থীরা কিংবা এসএসসি পরীক্ষার্থীরা, তো তোমাদের জ্যামিতিতে কিন্তু সম্পাদ্য আর উপপাদ্যের ক্ষেত্রে অনেক কিছুই চিত্র আঁকাইতে হয়, তাই না? তো চিত্র আঁকানোর ক্ষেত্রে পেন্সিল ইউজ করা লাগে। এখন পেন্সিলের একটা সমস্যা আছে, পেন্সিলের যে নিবটা আছে এটা কিছুক্ষণ পর পর ভোঁতা হয়ে যায়, তাই না? ভোঁতা হয়ে গেলে দাগটা অনেক মোটা হয়ে যায়। অ্যান্ড 9-10 জ্যামিতিতে কিন্তু অনেক সূক্ষ্ম জিনিসপত্র মিলানো আছে, অন্তর্বৃত্ত পরিবৃত্ত। তুমি যখন আঁকাবা পেন্সিল যদি ভোঁতা হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা, বুঝতে পারছো? অ্যান্ড ভোঁতা হওয়ার পর কি হয়, যে এই কাটারটা দিয়ে আবার চোখা করা লাগে, ময়লা টয়লা পরে। তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সাজেশন আছে, তোমরা দুইটা পেন্সিল রাখবা। একটা পেন্সিল হচ্ছে এরকম দেখতে কলমের মতো, এই পেন্সিলগুলোকে বলা হয় লিড পেন্সিল। তুমি লাইব্রেরিতে গিয়ে বললেই হবে লিড পেন্সিল। এগুলোতে সুবিধা যেটা, এখানে কোনো চোখানো লাগে না বা করা লাগে না, এটার নিবটা স্মুথ অ্যান্ড এটা অলওয়েজ এই একই সাইজের থাকে, বুঝতে পারছো? সো আমি যদি তোমাকে একটু দাগ দিয়ে দেখাই, দেখো এটা সব সময় একই রেঞ্জে থাকে, বুঝছো? একটু জাস্ট চাপ দিলেই কি আবার দেখবে একই সাইজের নিবটা বেরোচ্ছে। হ্যাঁ, সো স্কেল দিয়ে বা অন্যান্য আঁকাবুকির জন্য তুমি এই লিড পেন্সিলটা ইউজ করবা। অ্যান্ড লিড পেন্সিল ইউজের সময় তুমি যখন কিনবা 0.7 মিলিমিটার লিডের পেন্সিলটা কিনবা, 0.7 মিলিমিটার। হ্যাঁ, ফর এক্সাম্পল আমার কাছে যে কলমটা আছে এটা হচ্ছে পাইলট সুপার গ্রিপ 0.7 মিলিমিটার। সো 0.7 মিলিমিটার এইটার একটা লিড পেন্সিল নিয়ে নিবা, ঠিক আছে? আর লিড পেন্সিল তো তুমি আর কম্পাসের ভেতর নিতে পারবা না। সো কম্পাসের ভেতর তুমি এরকম একটা পেন্সিল যেটা একদম শার্প করে ঢুকায় রাখবা। কম্পাসের কাজ কিন্তু খুব বেশি না, জাস্ট বৃত্তচাপ বা বৃত্ত আঁকার সময়। হ্যাঁ, সো ওগুলার সময় এটা ইউজ করলে কি খুব একটা যে এটা ভোঁতা হয়ে যাবে এরকম না, বুঝছো? আর বাদ বাকি সব কাজের ক্ষেত্রে তুমি কি এই লিড পেন্সিলটা ইউজ করবা, তাহলে তোমার পরীক্ষা চলাকালীন পেন্সিল চোখানো লাগবে না বা ভোঁতা হয়ে যাবে, এই সমস্যায় তুমি পড়বে না। আর সব সময় টুবি পেন্সিলটা ইউজ করবা, সব সময় কি টুবি পেন্সিলটা ইউজ করবা, আর খুব ভালো কোয়ালিটির একটা রাবার কিনে নিবা, ঠিক আছে? এই হচ্ছে সাজেশন তুমি যখন সম্পাদ্য আঁকাবা বা উপপাদ্যের চিত্র আঁকাবা।